হাই বন্ধুরা, বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আমি ফার্মাসিস্ট মাসুদ আলম, আমি আছি আজকে তোমাদের সাথে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো অ্যান্টি ইমেটিক ড্রাগ সম্পর্কে, অর্থাৎ বমির জন্য যে সমস্ত ওষুধ, ইনজেকশন এবং সিরাপ ব্যবহার করা হয় তাদের সম্পর্কে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। ভিডিওটি শুরু করার আগে বলে দিই যে এই ভিডিও দেখে কেউ নিজে থেকে কোনো মেডিসিন নেবেন না। মেডিসিন নিতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শতে নেবেন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অ্যান্টি ইমেটিক ড্রাগস কেন ইউজ করা হয়? ইউজ ফর বমিটিং, বমির জন্য অ্যান্টি ইমেটিক ড্রাগ ইউজ করা হয়। ঠিক আছে, যে সমস্ত ওষুধগুলিকে বমির জন্য ইউজ করা হয় তাদেরকে বলা হয় অ্যান্টি ইমেটিক ড্রাগস। ঠিক আছে, ওই অ্যান্টি ইমেটিক ড্রাগগুলো মার্কেটে কী কী নামে আসে এবং কী ফর্মে আসে তা আমরা আজকে ভিডিওর মাধ্যমে দেখব। ঠিক আছে, ওয়ান ডেম ট্যাবলেট। ঠিক আছে, মার্কেটে ওয়ান ডেম ট্যাবলেট নামে আসে, যেখানে কম্পোজিশন কী থাকে, ওয়ান ডেম সেট্রন। ঠিক আছে, এর ডোজ কী হবে, বিডি, অর্থাৎ দিনে দুবার খাওয়ার পরে দেওয়া যায়। ঠিক আছে, ফর বমিটিং ইউজ কেন করা হয়? বমির জন্য ইউজ করা হয়। ঠিক আছে, ওয়ান ডেম ট্যাবলেট বমির জন্য ইউজ করা হয় দিনে দুবার খাওয়ার পরে। কম্পোজিশন থাকে ওয়ান ডেম সেট্রন। ঠিক আছে, তোমাদের আর একটু জানার জন্য আমি নিয়ে নিয়েছি যে ওয়ান ডেম ট্যাবলেটে যে ওয়ান ডেম সেট্রন কম্পোজিশন থাকে সেটা হচ্ছে অ্যান্টিইমেটিক্স ড্রাগ 5-HT3 অ্যান্টাগনিস্ট। ঠিক আছে, ওয়ান ডেম সেট্রন ছাড়াও গ্র্যানিসেট্রন, ট্রপিসেট্রন, প্যালানোসেট্রন, র্যামোসেট্রন, এই ড্রাগগুলি হচ্ছে সবগুলি হচ্ছে অ্যান্টি ইমেটিক ড্রাগস, অর্থাৎ বমির জন্য ইউজ হয়ে থাকে। ঠিক আছে, এবার দেখে নেব গুড মর্ন ট্যাবলেট। ঠিক আছে, গুড মর্ন ট্যাবলেট মার্কেটে গুড মর্ন নামে আসে। ঠিক আছে, এখানে কম্পোজিশন থাকে কি, তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া আছে গুড মর্ন ট্যাবলেট। ঠিক আছে, এই গুড মর্ন ট্যাবলেট যেখানে কম্পোজিশন থাকে ডক্সিলামিন, সাকসিনেট এবং পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড, দুটি কম্পোজিশনে গঠিত এই গুড মর্ন ট্যাবলেট মার্কেটে আসে। ঠিক আছে, কম্পোজিশন কি থাকে বললাম যে ডক্সিলামিন এবং পাইরিডক্সিন। মনে রাখবে এখানে ডক্সিলামিন হচ্ছে অ্যান্টি ইমেটিক ড্রাগস এবং পাইরিডক্সিন হচ্ছে ভিটামিন B6। পাইরিডক্সিন হচ্ছে ভিটামিন B6। এখানে ডক্সিলামিন এবং পাইরিডক্সিনকে একসাথে দেওয়া হয়েছে এই জন্য, যদি পাইরিডক্সিন ভিটামিন বি সিক্স যদি না থাকে তাহলে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এই যে প্যাশেন্টের এরকম মুখে লাল লাল দাগ হয়ে যায়। ঠিক আছে, এটা সাইড এফেক্ট। যদি শুধুমাত্র ডক্সিলামিন থাকে তাহলে এরকম হয়ে যেতে পারে, কারণ ভিটামিন B6-এর অভাব হয়ে যায়। ভিটামিন B6-এর অভাব হলে মুখে এরকম ছালা অর্থাৎ লাল লাল রিয়াকশন দেখতে পাওয়া যায়, অ্যালার্জি, যার কারণে ভিটামিন B6 কম্পোজিশন এই ডক্সিলামিনের সাথে থাকে। ঠিক আছে, এবার ডক্সিলামিন কেন ইউজ করা হয়? ফর বমিটিং, অর্থাৎ বমির জন্য ইউজ করা হয়। কখন? ঠিক আছে, ফর মর্নিং সিকনেস। ঠিক আছে, কখন ইউজ করা হয়? অর্থাৎ ডেলিভারি অবস্থায় যে বমিটিং অর্থাৎ নোজিয়া ফিল হয়, বমি বমি ভাব হয় বা বমি হয়, সেই সময় এই গুড মর্ন ইউজ করা হয়। ঠিক আছে, কত এমজি ডোজ কী থাকে? 10 থেকে 20 এমজি অ্যাট বেড টাইম, অর্থাৎ 10 এমজি যদি থাকে তো এখানে গুড মর্নে ডক্সিলামিন থাকে 10 এমজি। ঠিক আছে, তো সুতরাং এই গুড মর্ন যদি দেওয়া হয় তাহলে এটা দিনে দুবার আমরা দিতে পারি। ঠিক আছে, বিডিতে দিতে পারি গুড মর্ন দিনে দুবার। ঠিক আছে, অর্থাৎ বেশিরভাগ এটা কি করে যে অ্যাট বেড টাইম অর্থাৎ ঘুমানোর সময় এটা দেওয়া হয়। ঠিক আছে, যেহেতু এটা ডেলিভারি অবস্থায় কন্ডিশনটা সে সময় বেশি করে, তো রাত্রে দেওয়া ভালো। এবার দেখে নেব ওয়ান ডেম সিরাপ। বাচ্চাদের জন্য আছে ওয়ান ডেম সিরাপ, যেখানে কম্পোজিশন থাকে কি ওয়ান ডেম সেট্রন। ঠিক আছে, বাচ্চাদেরকে ওদের বয়স এবং তাদের ওজনের উপর ভিত্তি করে আমরা ক্যালকুলেশন করব। এবার জেনে নেব ওয়ান ডেম ইঞ্জেকশন ও এমসেট ইঞ্জেকশন। ঠিক আছে, যখন কোনো প্যাশেন্টের ট্যাবলেট অথবা সিরাপ দ্বারা বমি থামছে না সেই সময় আমাদের চলে যেতে হয় ইঞ্জেকশনে। ঠিক আছে, তো ইঞ্জেকশনে ওয়ান ডেম ওয়ান সেটে কী থাকে কম্পোজিশন, তাতে ওয়ান ডেম সেট্রন কম্পোজিশন থাকে। ঠিক আছে, ওয়ান ডেম অ্যালকেম কোম্পানি তৈরি করে আর এমসেট এটা সিপলা কোম্পানি তৈরি করে থাকে। ঠিক আছে, দুটোই 2 ml এর থাকে। ঠিক আছে, অ্যাম্পিউলগুলো 2 ml করে হয় এবং এটাকে আমরা আইভি এবং আইএম, ঠিক আছে, ইন্ট্রামাস্কুলার এবং ইন্ট্রাভেনাস দুটোই রুটে আমরা দিতে পারি।
ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে এবং আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।